ঝড়ের আভাস মিলেছিল বুধবার সংসদে অনুপ্রবেশের ঘটনার পরে। কিভাবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আগন্তুকরা লোকসভা কক্ষে রং বোমা নিয়ে প্রবেশ করল উঠেছিল প্রশ্ন। রণকৌশল স্থির করতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন বিরোধী সাংসদরা। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরের সভায় হাজির ছিলেন প্রায় সমস্ত বিরোধী দলের সাংসদ প্রতিনিধিরা। বুধবারের হামলার পরিপ্রেক্ষিতে বৈঠকে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। স্থির হয় এই ইস্যুতে আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব আনা হবে। দ্বিতীয়ত, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করা হবে। তৃতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তের পাশাপাশি যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি জানানো হবে। মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিনহার কাছ থেকে পাস নিয়ে আগন্তুকরা সংসদে প্রবেশ করেছিলেন। ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিরোধী বৈঠকের পঞ্চম প্রস্তাব রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি জানানো হবে। आपने कभी ये सुना कि देश की प्रधानमंत्री या गृह मंत्री इस मुद्दे पे कुछ कहे कल से? ये क्या उचित नहीं है? अरे कम से कम ये तो कहे कि हमारा सदन में ये जो हमला हुई, मैं निंदा करता हूं, कहीं अगर सुरक्षा की चूक हो तो मैं इसको निगरानी करते हुए, सारे निरीक्षण करते हुए मैं इसे सुधार लेंगे। ये कहने में क्या आसमान टूट पड़ती? আমরা কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা তদন্ত চাই, খুব সিরিয়াসলি এর একটা ব্যবস্থা চাই এবং এর দায়িত্ব প্রধানমন্ত্রী মোদিজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, যারা দেশের নিরাপত্তা নিয়ে এত বড় বড় কথা বলেন তাদের নিতে হবে এবং সঙ্গে সিআইএসএফ দিল্লি পুলিশকেও নিতে হবে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং বিরোধী দলের অন্যান্য সাংসদরা মুলতবি প্রস্তাব জমা দিলেও অধ্যক্ষতা অগ্রাহ্য করে দেন। ফলে শুরু থেকেই বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে দুই কক্ষ। সরকার পক্ষের থেকে দাবি জানানো হয় লোকসভার অধ্যক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছেন, বিরোধীরা রাজনীতি করার জন্যই সভার কাজ ব্যাহত করছেন। हमारा ये पुराना संसद भवन है, उसमें भी इस प्रकार से बराबर जो नारेबाजी की घटनाएं और पेपर फेंकना और तरह तरह की जंपिंग की घटनाएं पिछले जो हमारा पहले का पार्लियामेंट है उसमें भी पहले हो चुकी हैं। मैं समझता हूं कि सभी को मिलकर इस घटना को कंडेम करना चाहिए और जांच रिपोर्ट जो आपने दी है और साथ ही भविष्य में क्या क्या प्रिकॉशंस लिए जाने चाहिए इसका भी आपने निर्देश दिया है अध्यक्ष महोदय। तो मैं समझता हूं कि इस प्रकार से इस संसद के अंदर अराजक स्थिति पैदा करने का कोई औचित्य नहीं है। অসংসদীয় আচরণের জন্য রাজ্যসভায় গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ানকে, কিন্তু কক্ষ ত্যাগ করতে অস্বীকার করেন ডেরেক। ফলে দফায় দফায় রাজ্যসভা মুলতবি হয়ে যায়। What are you doing, Mr. Derek O'Brien? You have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. বিরোধীরা রাজনীতি করছে দাবি করেও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী কংগ্রেস আমলের সংসদে অনভিপ্রেত ঘটনার উদাহরণ তুলে ধরেন। তাতেও দমানো যায়নি বিরোধী সাংসদদের। এরপর লোকসভাতে 14 বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। এর মধ্যে রয়েছেন কংগ্রেসের 9 সাংসদ, সিপিএম এর 2 সাংসদ, সিপিআই এর 1 সাংসদ, ডিএমকে এর 2 জন। সাসপেন্ড হয়েছেন করুণানিধি কন্যা কানিমোজি। গোটা অধিবেশনে এতজন বিরোধী সাংসদকে অতীতে কখনো সাসপেন্ড করা হয়েছে কিনা মনে করতে পারছেন না রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, সংসদে এরকম বেআব্রু নিরাপত্তা ব্যবস্থা সামনে আসায় অস্বস্তি থাকতেই এরকম কড়া নিদান সরকার পক্ষের। ঘটনার 24 ঘন্টা পরেও কোনো রকম প্রতিক্রিয়া আসেনি প্রধানমন্ত্রীর কাছ থেকে। সংসদে বিবৃতির দাবি অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার কি ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে চাইছে? নিউজ টাইম।